কোনদিন আমি বিয়ে করব না, বিয়ে করতে গেলে সংসার বাড়বে, ঝামেলা হবে, জীবনে কোনদিন বিয়ে করব না। ওরা তিনজন এরকম কথা বলে দেখেন হাঁটে চলে যায়। নবীজি তাদেরকে দেখে বলছেন, এই শোনো, এখানে দাঁড় হয়ে গেলেন। নবীজি তখন বলছেন যে তোমরা তিনজনের মধ্যে এরকম কথা বলা বলি করেছো। একজন বলেছে জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, একজন বলেছে কোনোদিন রোজা ছাড়বো না, আর একজন বলেছে কোনোদিন বিয়ে করবো না, এরকম কথা বলেছো। তারা তিনজন বলছেন, জি নবীজি আমরা তো বলেছি। এবার নবীজিকে বলছেন, দেখেন আরে আমার দয়ার নবী। নবীজি এবার বলছেন, সাহাবীরা শোনো, তোমরা বলেছো জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আমি নবীজি আমি আল্লাহকে দেখে যতক্ষণ ডরাই, আল্লাহকে দেখে যতক্ষণ ভয় করি, আমার সমান তোমরা আল্লাহকে দেখে ডরাইতে পারো না। ও আমার সাহাবীরে, আমি নবী মাঝে মাঝে নফল রোজা করি, মাঝে মাঝে নফল রোজা ছেড়ে দেই। এবার নবীজি বললেন, সাহাবীরে রাতের বেলাতে তোমরা বলছো জীবনে কোনোদিন ঘুমাবো না, জীবনে কোনোদিন ঘুমাবো না। আমি নবীজি আমি মাঝে মাঝে রাতে ঘুমাই, আর আল্লাহর ইবাদত আমি রাতের বেলাতে করি। এবার নবীজি বললেন, তোমরা একজন বলেছো জীবনে কোনোদিন বিয়ে করব না। দয়ার নবী বললেন, ও আমার সাহাবী তোমরা শুনে নাও, আমি দয়ার নবীজি আমার 11 জন স্ত্রী, আমার 11 জন স্ত্রী, আমি 11 জন মেয়েকে আমি বিবাহ করেছি। আমার উম্মত তোমরা শুনে নাও, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে কম করবে কিংবা বাড়াবাড়ি করবে সেটা আমার উম্মত নয় রে, সেটা আমার উম্মত নয়। নারে তাকবীর। দয়ার রাসূল বলছেন, যে আমার সুন্নাত নিয়ে টানাটানি করবে, বাড়াবাড়ি করবে, সেটা আমার উম্মত নয়। এবার আমার নওজওয়ানকে বলি, তিনটার মধ্যে কিন্তু আমরা একটাতে খুব আগে আছি, বিয়ে করাতে নাকি। যেমনি 18-20 বছরকার হইলো, এখনকার চাংড়া পিলা তো সুবহানাল্লাহ 12-14 বছরকার হয়েছে, আর একবারে করতে শুরু, বিয়ে করব, বিয়ে না দিলে তো পালিয়ে যাব বাড়ি ছেড়ে। এটাতে কিন্তু আমরা আগে আছি, সুবহানাল্লাহ। ভাই মুসলমান, কোথায় গেছি আমরা? আর একটু আগে চলেন, আমরা নবীর প্রতি মহব্বত ভালোবাসা কতটুকু দেখাচ্ছি। আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে দেখা করার জন্য এসেছে। এবার নবীজির সামনে যখন এলেন, দেখছে তার শরীরে কাপড়ে জাফরানের রং, মানে হলদে মনে করেন এখন আমাদের জামানার মতো রং লেগে আছে, জাফরানের রং, হলদের রং লেগে আছে। নবীজি দেখা বলছেন, কি ব্যাপার আব্দুর রহমান, তোমার শরীরে গেলে কিসের দাগ? এবার আব্দুর রহমান বিন বলছেন, নবী গো আমি নতুন বিবাহ করেছি, নবী গো আমি নতুন বিবাহ করেছি, এই জন্য আমার কাপড়ে দাগ লেগে আছে। বলবেন তাহলে কি আব্দুর রহমান বিন আওফ হলদি মেখে চলেছে? মওলানা হলদি মাখেনি। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা হলদি মাখেনি, আর স্ত্রী একটু রং টং লাগাল ছিল, হলদি মেখে ছিল, হয়তো রাত কাটাচ্ছে, তার সাথে তার কাপড়ে কিছু আর শরীরে দাগ লেগেছে, কিন্তু আসলেও মাখেনি। কিন্তু আমি আপনার এলাকাতে বেটা ছেলে বেটি ছেলে যখন বিবাহ হয় তো হলদি মাখামাখির রেওয়াজ আছে নাকি? আছে, সুবহানাল্লাহ। যদিও মানেন হলদি মাখার যদি রেওয়াজ থাকে বা যদি হলদি মাখাতে হয়, হলদি কে মাখাবে? যে ভাই মা হলদি মাখাবে। কে মাখাবে? মা হলদি মাখাবে, দাদি হলদি মাখাবে, নানি হলদি মাখাবে, খালা হলদি মাখাবে, চাচি হলদি মাখাবে, বোন হলদি মাখাবে। যার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিয়ে করা হারাম করে দিয়েছেন তারা হলদি মাখাবে। কিন্তু এখন ওগুলা হাতে হলদি মাখতে ভালো লাগে না। এখন হলদি মাখাবে কে? তো খালাতে বহিন হলদি মাখাবে, ফুফাইতে বহিন হলদি মাখাবে, চাচাতো বহিন হলদি মাখাবে, ভানি হলদি মাখাবে, কাকাতো বহিন হলদি মাখাবে। যার সাথে আল্লাহ রাব্বুল আমিন বিয়ে করা হালাল করে দিয়েছেন ওই সমস্ত নারীরা হলদি মাখাবে নাকি? খারজা হোক, এদিকে যা হলো হলো। নবীজি এবার তাকে জিজ্ঞাসা করছেন, আব্দুর রহমান তুমি যে বিয়ে করেছো মোহরে কি দিয়েছো তুমি? আমাদের মতন নয় যে দোস্ত বন্ধুর সাথে দেখা হবে তখন একবারই দেখার সাথে আমরা কি বলবো, আরে আব্দুর রহমান তুই যে বিয়ে করলি তো তোর শ্বশুর কি দিয়েছে তোকে রে?
কইস না ভাই, এই যে আপাচি গাড়ি কিনে দিয়েছে, এটা আমরা বলবো। কি বলবো? শ্বশুর কি দিয়েছে বলবো। নবী বলছেন, আব্দুর রহমান তুমি বিয়ে করেছো, মোহরে কি তুমি দিয়েছো রে বাবা? এবার আব্দুর রহমান বলছেন, আল্লাহ নবী গো, খাজুরের ভিতরে যে একটা আঁটি থাকে, খাজুর খেয়েছেন আঁটি থাকে, খাজুরের ভিতরে যে একটা আঁটি থাকে, ওই আঁটির সমান সোনা আমি তাকে মোহরে দিয়েছি। খাজুরের সমান একটা সোনা আমি তাকে মোহরে দিয়েছি। আজ যদি কি বলছে রে, গলার হার, পান, পায়াল, বালি, এগুলা যদি মোহরে যদি বলা হয় যে মোহরে লাগিয়ে দেন, মন খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এত দামি দামি কি দেওয়া যাবে? 3 লাখ 4 লাখ টাকাও নিয়ে নেবে বেটির বাপের কাছ থেকে। যখন মোহরের কথা আসবে, হাজি ভাই মোহর কতটি হওয়া চাই? ওই তোমার হক আছে, বেটির বাপ তুমি চাও। তখন বেটির বাপ বলছে যে তাহলে 20,000 টাকা দিয়ে দিও। হ্যাঁ, আমাকে গ্রামে কাইলা ছড়ার বিয়ে হয়েছে, ওর তো 5,000 টাকা নিয়েছে, ঘটালে কি দিবে? এই তো নবীর আমার উম্মত, এই তো নবীর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন বেটি ছেলে, একজন মহিলা আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছেন। সহিহ হাদিস। আবার সেই মহিলা এসে নবীকে ডাইরেক্ট বলছেন, সব সাহাবায়ে কেরামের সামনে বলছেন, কি বলছেন? যে তোয়াহাবু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ। সেই মহিলা নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমার জান আপনাকে হেবা করে দিলাম, আমার জান আপনাকে সঁপে দিলাম, আমার জান আপনাকে সঁপে দিলাম নবী গো। আপনাকে মোহর লাগবে না, আপনাকে টাকা লাগবে না, মোহর হিসাবে আপনাকে কিছু দিতে হবে না, বিনা মোহরে আপনি আমাকে বিবাহ করলেন। সে মহিলা বলছে, নবী গো, আমার জান আপনাকে আমি হাজির করে দিলাম। ডাইরেক্ট একটা বেটি ছেলে রাসূলকে বলছেন, সব সাহাবীদের সামনে, কি ভাই নবীজি, আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনাকে মোহর টোহর লাগবে না, আপনি আমাকে বিবাহ করে নেন। নবীজি দেখলেন তাকে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত নজর করে দেখলেন, দেখতে কেমন। তাহলে বোঝা গেল যে লোকটা বিবাহ করবে প্রথম ওকে দেখতে হবে, স্ত্রীকে, ওই দেখবে। কিন্তু আমরা কি করছি, গোট্টেগার মানুষে দেখছি আর ওকে দেখাই না। ঠিক 1 মাস 2 মাস পর তখন কইছে আমার এটা পছন্দ হয় না, আমি একে বিয়ে করব না, কো আর ভাল লাগে না একে নিয়ে, তালাক হয়ে গেল। দেখেন শরীয়ত যেখানে আমরা না মানবো ওখানে আমাদের ক্ষতি আছে। নবীজি দেখলেন, দেখা পরেই দেখেন আমার দিকে মাথা নিচু করে নিলেন। নবীজি মাথা নিচু করে নিলেন, তোমাকে বিবাহ করব কি করব না কিছু বললেন না নবীজি। এবার সেই মহিলাটা তখন বলছেন, আল্লাহ রাসূল যে কিছু বললেন না, আমাকে দেখলেন, দেখার পর মাথা নিচু করে নিলেন যে তুমি পছন্দ আছো কিনা, বিয়ে করব কি করব না। হানা কিছু না বললে তো যাব না এখান থেকে। ফাজালাসা, ও এক সাইডে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, এক সাহাবী আর এক সাহাবীর দিকে দেখছেন, আরে নবী কখন হানা বলবেন, কখন নবীজি হানা বলবেন। ঠিক কিছু সময় যখন কেটে গেল, দয়ার নবী কিচ্ছু বললেন না, তুমি পছন্দ আছো কিনা, তোমাকে বিবাহ করব কি করব না কিচ্ছু বললেন না। ঠিক সময় যখন কিছু কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, ওই যে সাহাবীরা বসেছিলেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী খাড়া হয়ে গেলেন, বলছেন, আল্লাহ নবী গো, সে মহিলা নিজের জানখানাকে আপনার জন্য হাজির করে দিয়েছেন, নিজের জানখানাকে আপনাকে সঁপে দিয়েছেন। নবী গো, যদি সেই মহিলাকে আপনি বিবাহ না করেন, আপনার যদি তার দরকার না থাকে, ফাসাবিজনিহা, নবী গো, আমি একজন আপনার সাহাবী, আমার দরকার রয়েছে, ওই বেটি ছেলের বিবাহ আপনি আমার সাথে দিয়ে দেন। একজন সাহাবী বলছেন, হুজুর, আপনার যদি দরকার না থাকে, তা আমার দরকার রয়েছে, আমি তাকে বিবাহ করব, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। নবী যখন এই কথাটা শুনলেন যে আমার সাহাবী তাকে বিবাহ করবে, এবার রাসূল তাকে কি বলছেন, হাল ইনদাকা মিন শাই, ও সাহাবী তুমি বিয়ে করবে, মোহর দেওয়ার মতো তোমার কাছে কিছু আছে কিনা রে বাবা? হাল ইনদাকা মিন শাই, তোমার কাছে কিছু আছে? বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, না, আমার কাছে কিচ্ছু নাই, আমি দেওয়ার মতন কিছু দিতে পারবো না। দয়ার নবী বলছেন, সাহাবীরা
যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না। যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, দেখো তুমি বাড়িতে কিছু পাও কিনা। যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না। আজ বাড়িতে বিহার গাড়ি চলে এলো, মোহর কতটি আছে দেখার নাই, বৈরাত কতটি আছে দেখার নাই, বৈরাত কতটি আছে চেকি খেজে দিতে হবে না লাগবে গেলে দেখার নাই। যদি বিহারে বৈশা মুসলমান 10 টাকার যদি পান কম হয়ে যায়, 10 টাকার যদি সুপারি জর্দা কম হয়ে যায়, ওই মজলিসে লড়াই হয়ে যায়, ঝগড়া হয়ে যায়। নিজের চোখে দেখা, কত মোবাইলে দেখেছি, কত নিজের কানে শুনেছি, আপনারাও দেখেছেন। 500 পাড়ের জন্য বাড়ির লোক এবং বরযাত্রীরা কুরসি নিয়ে মারামারি ফাটাফাটি হয়ে যায়, হয় কি হয় না। 500 পাড়ে নিয়ে ওয়ালিমা যদি কমে যায়, ওয়ালিমার জন্য ওরে সুবহানাল্লাহ রাগ করে ছেলেটা বিয়ে না করে বা ওই বেটির বাবার বাড়ি থেকে ঘুরে চলে যায়। কত বিয়ে এরকম হয়, ওরে সুবহানাল্লাহ। নবী বলছেন বাড়িতে তুমি যাও, দেখো বাড়িতে কিছু পাও কিনা। যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না। আমাদের মতন তো কেউ নাই যে ভাই আরে চল দোকানে 5খান কাপড় গালা বেচে দেবো, দিয়ে মোহর দিয়ে দেবো, চল 1 কুইন্টাল মাকে বেচে দিব, চল 10 কিলো চাল গালা বেচে দিয়ে দিব। গরিব সাহাবী বাড়ি চলে গেলেন, খুব খুঁজলেন, বুঝি নাই পাবো কিছু, এই পাবো কিছু, কিন্তু কিচ্ছু নাই। কিছুক্ষণ পর নবীর দরবারে হাজির হয়ে গেলেন, বলছেন নবী গো, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু মা ওয়াজাদতু শাইয়া, আমি বাড়ি থেকে কিছুই পেলাম না, কিছুই আনতে পারলাম না। এবার নবীজি বললেন বাবারে এক কাম করো, তুমি আর একবার তুমি বাড়িতে চলে যাও, আর একবার তুমি বাড়িতে চলে যাও। উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, লোহার যদি একটা আংটি পেয়ে যাও, সোনার আংটি নয় রে, চাঁদের আংটি নয়, সামান্য যদি তুমি একটা লোহার আংটি যদি তুমি পেয়ে যাও, ওই আংটি তুমি নিয়ে এসো, ওই লোহার আংটিকে মোহর করে দাও হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মোহর না হবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না। সেই সাহাবী আবার বাড়ি চলে গেলেন, দেখি একটা লোহার আংটি গলা যদি পেলি তাও কাজ হয়ে যাবে। আবার বাড়ি চলে গেলেন, খুব খোঁজাখুঁজি করলেন, এই মনে হয় পেয়ে যাবো, এই মনে হয় পেয়ে যাবো। রে আল্লাহ, কত গরিব মানুষ দেখেন, খুব খোঁজাখুঁজি করলেন, কিন্তু বাড়ি থেকে একটা লোহার আংটি পর্যন্ত আনতে পারলেন না। এবার সেই সাহাবী মজলিসে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা খাতামান মিন হাদিদ, আল্লাহর নবী গো, বাড়ি থেকে আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু নবী গো একটা লোহার আংটিও পর্যন্ত আমি আনতে পারলাম না। নবীজি বললেন, হাজী তুমি একটা লোহার আংটি আনতে পারলে না, তো কেমন করে হবে? তাহলে তোমার বিয়ে হবে না। এবার বসে গেলেন সেই সাহাবী আফসোস করে, বসে গেলেন, আমি মোহর দিতে পারলাম না, আমার হয়তো আর বিয়ে হবে না। বসে গেলেন, বসার পর তখন নবীকে বলছেন, হুজুর আরেকটা কথা বলবো। বলছে কি? ওয়ালাকিন হাযা ইজারি, আমার পিন্ধনে একটা লুঙ্গি আছে নবী গো, আমার পিন্ধনে একটা তহমন আছে, লুঙ্গি আছে। নবীজি বললেন, মা তাসনাউ বিজারিক, তোমার লুঙ্গিতে কি হবে? সাহাবী বলছেন, নবী গো 2 ভাগে লুঙ্গিকে ভাগ করে দেব, 1 ভাগ আমি পিন্ধে থাকবো, আর 1 ভাগ টাকা আমি মোহর হিসাবে আমি দিয়ে দেব। নবীজি বললেন, না, লুঙ্গিতে কিছু হবে না। আরে খেপা, যদি লুঙ্গিটাকে তুমি 2 ভাগে ভাগ করো, 1 ভাগ তোমার পিন্দা হবে না, আর 1 ভাগ মোহর হবে না। হবে কি ভাই? 1 ভাগ লুঙ্গি আধখানি পিন্দা হবে, হবে না, আর আধখানি ওড়না কিচ্ছু হবে না, এই লেগে লুঙ্গিতে মোহর হবে না। যখন হবে না তখন বাড়ির দিকে রওনা হয়েছে, আর হবে না তো থেকে কি করবো, হাঁটতে শুরু করেছে। ঠিক কিছুদিন যখন কিছু দূর চলে গেছেন, নবীজি বললেন, শোনো শোনো শোনো, এই শোনো, এখানে শোনো শোনো। কিংবা একটা সাহাবী বলছেন, লোকটাকে টাকা। চলে এলেন, এবার দয়ার রাসূল বললেন, ও আল্লাহর বান্দারে, আমি জানতে পারলাম
তুমি গরিব মানুষ, বাড়ি থেকে সামান্য একটা লোহার আঙ্গুঠি যখন আনতে পারলেন না, তুমি গরিব মানুষ। এবার নবীজি তাকে কে বলছেন দেখেন, মাদা মা কামিনাল কোরআন, সাহাবীরে আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাজা মা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কিছু মুখস্থ রয়েছে কিনা? বেশিরভাগ বেটা ছেলে হোক বেটি ছেলে হোক, যখন ওকে যেদিন দেখতে আসবে সেদিন জিজ্ঞাসা করবে যে কতখানি পড়ালেখা করেছো জি? কি জবাব দেবে কহেন তো? কথা বলেন। নিজের সমান কেউ নিজের সমান পড়তে পারেনি দুনিয়াতে, কেউ নাই। বলেন কেমন করে যে মৌলানা জি আমি আলাই ও আলাই মোল্লাই কে হলে আপনারা কে বলবেন নিজের সমান কাকে? হ্যাঁ, যখন আপনার কোর্টের দরকার হয়ে গেল, আপনি উকিল সাজা কোর্টের কথাটা আপনি ফাইনাল করে দিলেন। যখন দারোগার ব্যাপার হয়ে গেল, থানার দরকার হয়ে গেল, আপনি পুলিশ বনে গেলেন, দারোগা বনে গেলেন। ওরে আল্লাহ, জমি রেজিস্ট্রির যখন কথা হয়ে গেল, আপনি হাকিম হয়ে গেলেন। বাড়িতে মাইয়া হয়ে গেল, মৌলানা বনে গেলেন। বাড়িতে বেমার হয়ে গেল, ডাক্তার বনে গেলেন। সমস্ত জিনিসের দরকার যে পূর্ণ করে দেয়, এর সমান হলো নিজের সমান। এরকম আছে কেউ নেই। নবী বলছেন সাহাবীরে তুমি কিচ্ছু যখন আনতে পারলে না রে বাবা, তবে মাজা মা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কিছু সূরা মুখস্থ আছে কিনা? সেই সাহাবী বলছেন হুজুর জানি, কিছু সূরা আমি জানি। নবীজি বললেন ভালো করে তুমি পড়িতে পারবে? জি নবীজি আমি ভালো করে পড়িতে পারবো। এবার দয়ার নবী সেই মহিলাকে বলছেন আল্লাহর বান্দিরে আজ থেকে এটা হলো তোমার স্বামী, আর সে সাহাবীকে বলছেন এটা হলো তোমার স্ত্রী। আমি দয়ার নবীজি যে সূরাগুলো তুমি জানো রে বাবা, ওই সূরাগুলোর ভিতর থেকে 30টা আয়াতকে তুমি শিখিয়ে দিবে। নবীজি সাহাবীকে বললেন 30টা আয়াত এই মহিলাকে তুমি শিখিয়ে দিবে। 30টা কোরআনের আয়াতকে মোহর করে আমি যাও তার সাথে আমি তোমার বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর! কি মোহর হলো? কোরআনের 30টা আয়াত মোহর হয়ে গেল। এবার এখানে একটা প্রশ্ন করি, সেই মহিলা নবীকে কত ভালোবাসেন? একবারও ইনকার করলেন না, নবীজি আমি যাব না তার বাড়িতে, কোরআনের আয়াতকে আমি মোহর মনে করব না। নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে নবীজি কোরআনের আয়াতকে মোহর করে দিলেন এবং তার সাথে বিবাহ লাগিয়ে দিলেন। বন্ধুরে একবার নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে ওই সাহাবীর সাথে খুশি মনে তার বাড়ি চলে গেলেন। এর নাম হলো কি? মহব্বত ভালোবাসা। আজকে আমরা কোথায় আছি? আর একজন সাহাবী সুবহানাল্লাহ কত ইবাদত বندگی করতেন জি ভাই, আল্লাহুস সামাদ। সাহাবায়ে কেরামের এরকম জীবনে অনেক ঘটনা রয়েছে, অনেক ঘটনা রয়েছে আল্লাহুস সামাদ, যেগুলা সব কথা বয়ান করা যাবে না। আজকে আমরা মুসলমান শরীয়ত থেকে দূর, দিন থেকে দূর, নবী থেকে দূর, কোরআন থেকে দূর, মসজিদ থেকে দূর, মাদ্রাসা থেকে দূর। আমরা একটা মাত্র আগে আছি, এক অপরের বুরাই করার জন্য দেখা দেখি আগে আছি আমরা। হ্যাঁ, আইটা মৌলভী সাহেবকে পতা চলবে ইমাম সাহেব কি করছে, ওয়ারবারতে ট্যাগ পাগলো বিহা চলে আইলো, আমি গরিব মানুষ, আমি 5000 টাকাতে ট্যাগ আনবো বাজাবো, দেখছি মৌলভী কি করছে। আইটা মৌলভী সাহেব বিহানা পড়াইছে না পতা চলবে। আপনাকে গ্রামে ডিজে বাজছে যে ভাই, বিয়াতে ডিজে বাজছে না ভাই, খবরদার এগুলা কাজ করিয়েন না, খবরদার এগুলা শরীয়ত থেকে যেগুলা হারাম আছে নিষেধ আছে ওই সমস্ত কাজ করবেন না ভাই। কারণ হাইসা হাইসা গুনাহ করতে গেলে কান্দা কান্দা মাফ হবে না। হাইসা হাইসা গুনাহ করবেন, কান্দা কান্দা মাফ হবে না। এই জন্য একটা নেকি আমরা করতে পারি না, আর উপর থেকে যে আমরা গুনাহ করছি, পাপ করছি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব জি ভাই? একটা ঘটনা বলছি আপনাদের সামনে। আমার আপনার বাচ্চাকে কেমন করতে হবে, যত এখানে বাপ বসা আছে, যত এখানে ভাই বসা আছে, যত এখানে গার্জিয়ান বসা আছে, যত এখানে মা খালারা আছেন, সকলের জন্য একটা ঘটনা পায়গাম দিয়েছে, ভালো করে শুনবেন। কি পায়গাম? কোরআনে একটা সূরা আছে আলে ইমরান, আছে না নেই?
কোরআন যারা পড়তে জানছেন, কোরআনে একটা সূরা আছে আলে ইমরান, কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম। দুটা সূরাকে মিলিয়ে একটা ঘটনা বলছি ছোট করে। হান্না একজন মেয়ে ছেলের নাম, বেটি ছেলের নাম, মায়ের লোকের নাম হান্না। হান্না পেটের সন্তান হয়ে গেল। দিন গেল, মা জানতে পারলো আমার পেটের সন্তান। সন্তান ধরলে মহিলারা জানতে পারবে না? পারবে না। আজ থেকে কত হাজার হাজার বছরকার ঘটনা। ওই টাইমে ওই সময়তে আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না। চল রে চল কাঠিয়ার চল, আরে চল মানসাহি চল, অমুক জায়গাতে চল, দেখি ফটো করতে হবে, ছবি করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, পেটের সন্তানটা কিভাবে আছে, কখন হবে, ছেলে হবে না মেয়ে হবে। তখন কোথায় পাবেন বলা, পেটে যেমনই সন্তান, সন্তান হয়ে মা খুবই খুশি। এবার মা আল্লাহকে বলছে, আহা হা, আল্লাহর কোরআনের কথা বলছি ভাই, আল্লাহ যে তার কথাটা কত ভালোবেসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কথা, তার ঘটনাকে কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হান্নার পেটের সন্তান। এবার হান্না নজর মানছেন। কি নজর মানছেন? আল্লাহ জি, আমার পেটে যেটা সন্তান, আমার পেটে যেটা ছেলে আছে, এই ছেলে যখন আমার দুনিয়াতে জন্ম নেবে, এই ছেলে যখন আমার দুনিয়াতে চলে আসবে, মা আমি তার কামাই খাবো না, আমি তার বিজনেস করা খাবো না, দোকানদারি করা খাবো না, পাট কাটা খাবো না। আয় রব্বুল আমিন, মা আমি নজর মানি, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি আল্লাহ তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম। এই মোহনপুর গ্রামের মায়েরা খালারা, কোনদিন নজর মানছেন আপনি? আল্লাহ আমার 5টা বেটা হয়েছে, একটা বেটাকে মাদ্রাসাতে দিয়ে দিব, একটা বেটাকে ডাক্তার করব, একটা বেটাকে হাফিজ করব, একটা বেটাকে মাওলানা করব, একটা বেটাকে মসজিদে দিয়ে দিব, একটা বেটাকে আমি কারি করব। মায়েরা, কোনদিন আমরা নজর মানতে পারি না। পারে কি? যেমনই ছেলে বড় হলো, পড়ালেখা ছোড়ার টিম, আরে যা, আরে ওই আলতাবাদ বেটাটা হয়েছিল ছোড়া যায়, দুবাইতে 50,000 টাকা মাস কামাইছে, তুই কি করছিস বাড়িতে? যা তুইও চলে যা। এই তো আমাদের নজর। ওরে আল্লাহ, হান্না নজর মানছেন দেখেন। এ আমার মায়েরা খালারা, আপনারা তো নজর মানেন কে মা মানেন না। আল্লাহ যদি এই কাজটা হয়ে যায়, দুটা রোজা করব, আল্লাহ এই কাজটা হয়ে গেল আমি 1000 টাকা আমি দান করব, আল্লাহ চকের ফিরখানটা কিনতে পারলে আল্লাহ আমি 5000 দান করব। নজর মানেন না? মানছে না? মানে না? হান্না নজর মানছেন। হে আল্লাহ, আমার পেটে যেটা সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই ছেলেটা যখন দুনিয়াতে জন্ম নেবে, আমি মা তার কামাই করা খাবো না। আল্লাহ আমার এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। ঠিক সময় চলে যায়, 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 5 মাস হলো, 7 মাস হলো, 9 মাস, 10 মাস হয়ে গেল। ঠিক সন্তান হওয়ার যখন সময় হয়ে গেল, ওরে আল্লাহ, হান্নার ব্যথা চালু হয়ে গেল। মা কত খুশি, আল্লাহ আমার কথা শুনেছে, আল্লাহ আমাকে ছেলে দান করবেন। আমি নজর মেরেছি, আমি আমার এই ছেলেটাকে তোমার ঘরের জন্য আল্লাহ দিয়ে দিব। দেখেন আল্লাহর মাসলাহাত কি, আল্লাহর কারিশমা কি। ঠিক যখন দুনিয়াতে বাচ্চা জন্ম নিল, আল্লাহর কোরআন বলছেন, বেটা না হইয়া বেটি দুনিয়াতে জন্ম নিল। কি জন্ম নিল? আলে ইমরান সূরা পড়ে দেখবেন, মারিয়াম সূরা পড়ে দেখবেন, পাইলেন আপনি। মা নজর মেনেছিল, আল্লাহ জি, বেটা হতে গেলে তোমার ঘরে আমি দিয়ে দিব। আমার ছেলে মসজিদে নামাজ পড়বে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদে আযান দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদ ঝাড়ু দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদে সব বিছাবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মুসাল্লিরাকে পানি দেবে, দিবে, মা আমি নেকি পাবো। এই নিয়তে মা নজর মেনেছিল। কিন্তু ওরে আল্লাহ, বেটা না হয়ে তার ঘরে বেটে জন্ম নিল। হান্নার কিন্তু মন খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি তো নজর মেনেছিলাম যে আল্লাহ তুমি বেটা যদি দাও তো আমি তোমার ঘরের জন্য দিব। আল্লাহ বেটা না হয় বেটি হয়ে গেল। আল্লাহ কি করব? মসজিদে বেটি ছেলে মানুষ কেমন করে যাবে? কেমন করে আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হান্না রে, মন তুমি খারাপ করিও না রে হান্না, মন খারাপ করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বেটা না দিয়ে তোমাকে বেটি দিয়েছি।
এই হান্না, এই যেটা তোমাকে আমি বেটে দিয়েছি এটা সাধারণ কোন বেটে ছেলের মতো বেটে ছেলে নয় রে। মোহনপুর গ্রামে যত বেটে ছেলে আছে তাদের মতো নয়। হে শোনো, কাঠিয়া ডিস্ট্রিক্টে যত বেটে ছেলে আছে তাদের মতো নয়। গোটা এলাকাতে যত বেটে ছেলে আছে তাদের মতো নয়। এই ফিলিস্তিনের এলাকাতে যত বেটে ছেলে আছে তাদের মতো নয়। আল্লাহ বলছেন, হান্না, তোমার এই বেটিকে আমি আলাদা ফজিলত দিয়ে আমি তাকে তৈরি করেছি, আলাদা ফজিলত আমি তাকে দান করেছি। আল্লাহ বলছেন, হান্না, এই বেটি পায়া তুমি মন খারাপ করিও না। এই বেটির নাম তুমি রাখো মারিয়াম, তুমি এই বেটির নাম তুমি রাখো মারিয়াম, এবং তোমার বেটিকে তোমার ওয়াদা মতো নজর মতো তুমি আমার ঘরের জন্য তুমি দিয়ে দাও। আরে বেটি ছেলে হলো তো কি হলো, যাও তুমি তোমার এই বেটিটাকে তুমি ঘরে দিয়ে দাও, যাও। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এখানে একটা কথা আপনারা কার বলে দিই আমি, হান্না নজর মেলেছিল বেটার জন্য না বেটির জন্য? একটু কথা বলেন ভাই। বেটার জন্য, কিন্তু হলো কি বেটি। তাহলে বেটি দেওয়ার মালিক কে? জোরে বলেন। বেটা দেওয়ার ক্ষমতা কে রাখেন? আল্লাহ রাখেন। আল্লাহ কোরআন সূরাতে বলছেন, বান্দারে, আমি আল্লাহ যাকে ইচ্ছা করে বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করে বেটা বেটি দুটাই দান করি। মানুষের হাতে কিন্তু কিছু নাই। যখন মানুষের হাতে কিছু নাই, তাহলে আমি ওই মাকে বলবো, ওই ভাইয়েরাকে বলবো, যখন আপনার স্ত্রীর পেট থেকে যদি 3টা 4টা বেটি হয়ে যায়, স্ত্রীটাকে কেন বকাঝকা করেন? কেন স্ত্রীকে তালাক দিয়ে দেন? স্ত্রীকে কেন ভালো মতন খেতে ফেলতে দেন না? স্ত্রীকে কেন মারাপিটা করেন? তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না কো, কারণ তোর পেট থেকে শুধু বেটি জন্ম লয়, তোর মতন স্ত্রীকে আর ভাত কাপড় দিব না, যা তোকে তালাক দেন, তুই বাপের বাড়িতে চলে যায়। কেন করবেন? এগুলা ভুল হয়েছে না, হয় না ভাই? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী, যেটা মসজিদ এখন বইনা আছে, ওই মসজিদে নববীর ঘটনা। মুসলমানের মান সম্মান হলো কি মসজিদ। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ আছে, থাকবে ইনশাআল্লাহ। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন। মদিনাতে মসজিদ নেই, কিন্তু মসজিদ বানাইতে হবে। আজ আপনারা জালসা করেছেন নসর আলিয়া, মসজিদের 3য় মঞ্জিলের কাজ, দেওয়াল ফাইনাল হয়ে গেছে, উপরে কিছু লাগবে, ছাদ ফাটাতে হবে, কিছু লাগবে, টিন লাগবে, আলবেস্টার লাগবে নাকি, এজন্য জলসা করেছে। নবীজি সাহাবায়ে কেরামকে বলে গেলেন, কোন জায়গাটা মসজিদ করতে হবে রে বাবা? যেখানে এখন মসজিদ আছে ওই জায়গাটা পছন্দ হলো। নবী বললেন, এই জায়গাটা হলো কার? এই জায়গাটা হলো কার? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা ইয়াতীম বাচ্চার হলো জমিন। কার জমিন? 2টা ইয়াতীম বাচ্চার জমিন। একজনের নাম হলো সাহাল, একজনের নাম হলো সুহাইল। নবীজি বললেন, বাচ্চা 2টাকে ডাকো। দৌড়াতে চলে গেলেন। দয়ার নবী বললেন, হে আল্লাহর বান্দারে, এই জমিনটা হলো কার? ইয়াতীম বাচ্চা 2টা বলছেন, নবী গো, আমরা 2জন ইয়াতীম ভাই, আমাদের বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের আব্বা জান আমাদের 2 ভাইয়ের জন্য জমিনটা ছেড়ে গেছেন, তাহলে জমিনের মালিক হয়ে গেলাম আমরা। নবীজি বলছেন, বিক্রি করবে না? জমিন কেন বিক্রি করবে না? বাচ্চা 2টা বলছেন, না, আমাদের দরকার নাই, বিক্রি করব না। এবার নবীজি বললেন, বিক্রি করে দাও। সেই বাচ্চা 2টা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করবেন? এই আমার মোহনপুর গ্রামের মায়েরা, খালারা, শুনেন রে বন্ধু, কেমন ঈমান দেখেন। ইয়াতীম বাচ্চা বলছেন, কি করবেন নবী গো? বলছেন, নবীজি বললেন, ও আল্লাহর বান্দারে, তোমরা যদি এই জমিনকে বিক্রি করে দাও, এখানে আল্লাহর ঘর বনবে, আল্লাহর ইবাদতখানা বনবে, মসজিদ বনবে, আল্লাহর ইবাদতখানা বনবে, ইবাদতের জায়গা বনবে মসজিদ, তোমাদের জায়গাতে মসজিদ নির্মাণ হবে। যেমন কথাটা বলা, আমাদের জায়গাতে মসজিদ হবে। ইয়াতীম বাচ্চা 2টার ঈমান কিন্তু আরো তাজা হয়ে গেল। বলছে, নবী গো, আর বিক্রি করব না নবী গো, আমরা আর এই জমিন বিক্রি করব না। আপনি যদি আল্লাহর ঘর বানাবেন, আপনি যদি মসজিদ বানাবেন, তাহলে আমরা 2টা ভাই নবী গো
আল্লাহর ঘরের জন্য আমরা জমিনটাকে ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আর বিক্রি করব না। আপনি যদি মসজিদ বানাবেন করেন, আমরা দুটো ভাই দান করে দিলাম। নবীজি বললেন না 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 না, তোমরা বিক্রি করে দাও, তোমাদের ওয়াজিব টাকা দাও হবে। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন নবী গো, কি ব্যাপারটা, আমরা ইয়াতিম বলে কি আপনি আমাদের দানটাকে নেবেন না? দয়ার নবী বলছি, ও বাচ্চারে, তোমাদের বাবা নাই, তোমাদের বাবা নাই দুনিয়াতে, তোমরা ইয়াতিম বাচ্চা, তোমাদের জন্য তোমাদের আব্বা জান এই মালের সম্পদে জমিন ছেড়ে গেছে, এটা তোমরা যদি আল্লাহর ঘরে দিয়ে দাও তাহলে কি করে তোমরা সংসার কাটবে? এক নম্বর কথা। দুই নম্বর নবী বললেন, তোমরা এখনো ছোট হয়ে আছো, ইয়াতিম হয়ে আছো, যদি তোমরা আমাকে দান করে দাও আল্লাহর ঘরের জন্য, তাহলে পরে লোকেরা হয়তো বুঝবে না, তখন আমার পরে দাগ লাগাবে, কলঙ্ক লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। এই জন্য তোমরা বিক্রি করো। দয়ার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, মদিনার গলিতে গলিতে জমিনের রেট তুমি পাতা করো, এই জমিন খানটার দাম কত হতে পারে? আবু বকর রে, তুমি দয়া করে ইয়াতিম বাচ্চা দুটাকে এই জমিনের যা দাম হবে পূর্ণ ভাবে তুমি দিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত নাজিল হয়ে গেল একবার, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কতক্ষণ পর্যন্ত তোমরা নেকি পেতে পারো না, ভালাই পেতে পারো না, আল্লাহর জান্নাত পেতে পারো না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সবথেকে প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সাহাবীরা তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত পেতে পারো না যতক্ষণ পর্যন্ত সবথেকে প্রিয় মাল তোমরা আল্লাহর রাহে খরচ না করবে। একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে আরবি বুঝা মানুষ, আরবি বুঝে নিয়েছে, দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেল। নবীকে বলছেন, নবীজি আল্লাহ কি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন? নবী বললেন হ্যাঁ। এবার আবু তালহা বলছেন, আল্লাহ রাসূল গো, আমার মদিনার ভিতরে বাইরোহা নামে একটা বাগান আছে, বাইরোহা বাগানের নাম বাইরোহা, বাইরোহা নামে একটা বাগান আছে নবী গো, যে বাগানের খাজুর মিঠে, যে বাগানের ফল মিঠে, বাগানের ভিতরে একটা কুয়া আছে, পানিও মিঠে। আল্লাহ নবী গো, সেই বাইরোহা নামে বাগান আপনার কাছে আমি জমা করে দিলাম, আল্লাহর রাহে আমি দান করে দিলাম, যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি দান করতে পারেন। আজকে আমি এই মোহনপুর গ্রামের শেষের বেলাতে একটা বাজতে আসছে, মোটামুটি 5-6 মিনিট সময় কম আছে। আমি মনে করছি যে যদি গোটা রাত আপনাদের সামনে ওয়াজ করি তো আপনারা একবারে শুনবেন, এমন ভাবে আপনারা ধীরে ধীরে বসে আছেন। সুবহানাল্লাহ। ভাইরে, আজ আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে দেখি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কে একজন আল্লাহর বান্দা বান্দি হবেন। আমার ভাই আব্দুল শুকুর সাহেবের হাতে আপনারা অনেক দান করলেন। শেষের বেলাতে আমি 5টা মিনিট আপনাদের কাছে আমি আবদার জানাচ্ছি, দেখি আল্লাহর কোন বান্দা বান্দি কে হয় এমন আছেন এক গাড়ি বালু দান করতে পারবেন? মেলায় জায়গা জালসাতে, এই শামশেরগঞ্জ জালসা, আপনাকে কাছের শামশেরগঞ্জ, পূর্ণিয়াতে একটা গ্রাম আছে 33 বাড়ি, এই পরবের পরকার কথা বলছি, বকরিদের পরে জালসা করলাম। সুবহানাল্লাহ, টারাক বালি দান করে দিলেন গো, টারাক 18 চাকা 20 চাকা, বলছেন মাওলানা যত বালি লাগবে দিয়ে দিলাম। কত জালসাতে এমন হয়, মাওলানা ছাদ করতে যত রড লাগবে দিয়ে দিলাম, কেউ সিমেন্টে দিয়ে দিলাম, কেউ গিট্টি দিয়ে দিলাম, কেউ মুখ দিয়ে দিলাম, এরকম মেলায় পাওয়া যায়। শেষের বেলাতে আল্লাহর কোন বান্দা আছেন এমন আল্লাহর ঘরের জন্য আধা কাঠা 1 কাঠা জমিন দান করতে পারবেন? মাঠে ময়দানে যে কোনো জায়গাতে আপনার জমিন আছে, বিক্রি করে সেই টাকাটা মসজিদে লাগিয়ে দিবেন, আল্লাহর ঘরের জন্য লাগিয়ে দিবেন। দেখি কোন আমার মা খালা আছেন, কান থেকে বালিগালা ফেলে 1টা কিংবা 2টা দান করতে পারবেন, গলার হার দিতে পারবেন, ছাগল বকরি দিতে পারবেন,
আল্লাহ রাসূলের জামানাতে উট দান হয়েছে। নবীজি একজন সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা দান করো। নবীজির জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দান করলাম। সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন এবারে কে দান করবে? আবার ওসমান গনি বলছেন নবীজি আমি ওসমান 100 উট দান করে দিলাম। এই করতে করতে অনেক দান করেছিলেন। সুবহানাল্লাহ। সোনা চাঁদি উট অনেক দান করেছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি চাঁদের শিক্ষাগুলোকে এরকম ভাবে উছলাইছেন আর বলছেন ওসমান রে আজ থেকে তুমি যা করবে আল্লাহ তোমাকে maaf করে দিবেন। ওরে সুবহানাল্লাহ। এরকম ছিলেন সাহাবায়ে কেরাম। তো ভাই এক বান্ডিল টিনের দাম দেওয়ার মতন কেউ আছেন? মোটামুটি 5000 টাকা একটা লোক। আল্লাহর কোন বান্দা আছেন 10000 টাকা একটা লোক দিতে পারবেন? শেষের বেলাতে দেখি 1500 2000 এক বড়া দু বড়া 5 বড়া করে সিমেন্ট দেওয়ার মতন শেষের বেলাতে কই 1 কোটা কলম হবে। রাত 1টা বেজে গেল। ধন্যবাদ জানি আপনারা বসে বসে শুনলেন। মায়েরা খালারা আপনারা দেখি কানের একটা বালি কিংবা পান পায়াল যদি কোনো ছাগল বকরি দান করতে পারেন শুধু বলে দেন এখন সকাল বেলাতে দিয়ে দিবেন। বাস 5 মিনিটের মধ্যে দেখি কোন আল্লাহর বান্দা বান্দি এমন আছেন আমার হাতে একটা লোক কমপক্ষে 1000 500 2000 5000 10000 এক কাঠা জমিন আধ কাঠা জমিন 1 ডিসমিল জমিন কিংবা কোন জেওয়ার হাতের পায়ের কানের লাখের এরকম কেউ জেওয়ার দেওয়ার মতন কেউ আছেন আল্লাহর ঘরের জন্য? কারণ আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এত ওয়াদা আর এত গ্যারান্টি 1400 বছর আগে নবী এলান করে দিয়েছেন যে আল্লাহর ঘর বানাবে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর বান্দাগির জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত বিশ্বাস আর ভরসা। তো সেই জান্নাতে ঘর দেওয়ার জন্য আখিরাতের জন্য আজকে যে বাড়ি যে ঘর আমরা বানালছি কতদিন থাকবো আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই বাড়ি সেই ঘর ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। সেই জমির জায়গা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আসল ঠিকানা আসল বাড়ি আসল ঘর আমাদের হবে কি আখিরাত। সেই আখিরাতের জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কোটা লোক 1 কোটা হাজার কেউ দেওয়ার মতন নেই। শেষের বেলাতে বিসমিল্লাহ করেন আমার হাতে দেখি আমি শেষ দোয়া করে একটা মুসাফির মানুষ কে জানি কখন আল্লাহ কার দোয়া কবুল করবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি পকেটে আছে তো দিয়ে দেন, মোবাইলে আছে তাও দিয়ে দেন, অনলাইনের ব্যবস্থা আছে না আছে ভোরবেলাতে দিয়ে দিবেন। বলে দেন মাওলানা আমি 1000 কিংবা 2000 5000 500 আমি দান করলাম আল্লাহর ঘরের জন্য। আছেন ভাই দেখি? আমার কোন মা কোন ভাই কোন দাদি কোন নানি কোন নানা দেখি আছেন? আল্লাহর রাহে দান করতে গেলে ঘটবে না। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই শাহাবুদ্দিন সাহেব একটা ইউটিউবার চিমনি বাজার পূর্ণিয়া থেকে এসেছেন। কথা রেখে দিলেন 500 টাকা হাজির করে দিলেন। মাশাআল্লাহ। আর আমার একজন ভাই নওজওয়ান মানুষ 200 টাকা জমা করে চলে গেলেন। দেখি এই গ্রামের কোনো নওজওয়ান নেই 1000 টাকা কেউ দেনেওয়ালা নেই কি ভাই? যারা দিয়ে দিয়েছেন তারাই দিয়ে দেন। কথাটা কমসে কম রেখেলেন ইনশাআল্লাহ আল্লাহর রাহে দিতে গেলে ঘটবে না। আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, আল্লাহ মুসিবত দূর করবে, বিপদ কষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন 500 টাকা তোমার বান্দা শাহাবুদ্দিন সাহেব জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। হে আল্লাহ
মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে আল্লাহ, আরো একজন তোমার কোন বান্দা না বলে না রব্বুল আলামিন 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে পাক পরওয়ারদিগার, যেদিন কিয়ামত হবে হাসরের ময়দানে হবে রব্বুল আলামিন, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন শেষের বেলাতে 10 20 200 500 1000 2000 2 বড়া 4 বড়া 5 বড়া করে সিমেন্ট গালে দিয়ে দেন ভাই। আসেন তাড়াতাড়ি করে আসেন। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন একজন বহিন আমার 500 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ। এই দেখেন 2 কলম হয়ে গেল, কমসে কম 500 500 করে 10টা কলম পুরিয়ে দেন ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কোন বান্দি না বলে নাই রব্বুল আলামিন 500 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। স্বামীর